আমি একজন নায়কের নাম আছে না, খুব ভাইরাল নাম, কি যেন, না না না, এই বাংলাদেশে ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন, এই নামটা বেটার ভুলে যাই আমি। আগেকার, তাই না? ওল্ড ইজ গোল্ড নাকি বলে, ওই যে বাচ্চারা বলছে, এরা ভালো জানে এটা। তো ইলিয়াস কাঞ্চনের সাথে আমার একটা প্রোগ্রাম করা ছিল, বুঝছেন? দেখেছেন আপনারা, ভিডিওতে দেখেছেন কার সাথে আমি প্রোগ্রাম করছি? ইলিয়াস কাঞ্চন। এটা কি বিশ্বাস হয় আপনাদের? প্রোগ্রাম করছি এবং এবং প্রোগ্রাম খুব ভাইরাল। আমি তখন কিছুই বুঝি না। আমাদের প্রোগ্রামগুলো রেকর্ড করা হয় এক জায়গাতে, ওনারাই ছাড়েন। তো একজন গল্প করছে যে মুজাফফর বিন মহসিন সাইদি সাহেবের মাথা তো নষ্ট করেছে করেছে, এ মনে হয় কাঞ্চনের মাথাটাও নষ্ট করবে। আমাকে চিনে না সে, আমার পার্শ্বে বিমানের মধ্যে গল্প করছে। কথা কি বুঝতে পারছেন? তো সে পীর পূজারি, মাজার পূজারি, ইলিয়াস কাঞ্চন। প্রোগ্রামের আগে তার সাথে আমার একটা সেটিং হলো। আমার কাজ হলো আকীদার বই দেওয়া। কিসের বই? আকীদার বই দেওয়া। তো আমার খুব ভালো লাগছে। সালাতের যখন টাইম হলো, সত্য কথা বলতে তো সমস্যা নাই, উনি এক ফার্স্ট বলছেন যে ভাই সালাতের মনে হয় সময় হয়ে গেছে, আমরা সালাতটা পড়িনি আগে। এটা আমার ভালো লাগছে, যেন ভালো যেটা সেটা বলা উচিত তো, তাই না? তো সালাদটা আমরা পড়ে নিলাম। তো তার সাথে তাকে আমি কিছু বই গিফট দিলাম। তো এখন বলছেন যে ওই যে যে বই পড়ে সাইদি হুজুর নামাজ চেঞ্জ করেছে, আপনি কি সেই মুজাফফর নাকি? প্রোগ্রামের মাঝখানে। তা আমি বললাম যে মনে করতে পারেন আপনি। তখন বলছে আপনি তো সাংঘাতিক মানুষ দেখতেছি। তা সাংঘাতিক না, ওরকম মনে হলে এতক্ষণ হচ্ছে না, তা আপনার সাথে কথা আছে। যাক, অনেকে ছবি টবি এটা সেটা তুলছে। তারপরে ওনার কাছে দাওয়াত পৌঁছানো আমার কি উদ্দেশ্য, কথা কি বুঝতে পারলেন? কিছু বই দিলাম, একটানে 2টা পৃষ্ঠা বইয়ের পড়লেন। আর আকীদার বইয়ের ভূমিকায় যেগুলো লেখা আছে, প্রথম পৃষ্ঠাতে যেগুলো লেখা আছে, মাথার চান্দি গরম হয়ে যাওয়ার কথা, বুঝছেন? তখন বলছে কি এইগুলো করলে মানুষ মুসলমানই থাকবে না? আপনি ভয় পেন না, আপনি শান্তভাবে পড়েন, বাড়িতে গিয়ে পড়েন। কথা বুঝতে পারছেন? কয়েকটা প্রোগ্রাম হলো আমাদের। তো কয়েকটা প্রোগ্রামের এই মাঝে মাঝে কথা বলাতে একটা টাইম গেল। আলোচনার এক পর্যায়ে আমার কথা শুনে উনি আমার পার্শ্বে বসা, তৌবার আলোচনা, তৌবার, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, আর উনি টিস্যু দিয়ে চোখ মুছছেন। এটা আমার দেখা। তো পরে অনেক আলোচনা হলো। তাওহীদ কি জিনিস এইটা বুঝানো আমার 1 নম্বর কি টার্গেট। আমি যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করি। তারপরে একদিন মজার ব্যাপার, এগুলো বললে আপনারা রাগ করবেন না তো? নাম বলি কেমনে, এমন মানুষ না এর নাম বললে আপনারা আবার কি মনে করবেন? যাক, কোন এক নায়িকা, আপনার কেউ নায়িকাই তো বলেন, তাই না? না, নাম বলবো না বললাম তো। এয়ারপোর্টে দেখা হয়েছে। মজার ব্যাপার হলো, এই নায়িকার লোক থাকে না, কি কি যে পার্সোনাল সেক্রেটারি এসেই থাকে, ওর মধ্যে একজন আছে আমার চরম পাগলা ভক্ত, যাকে বলে। আপনার কি ভক্ত এখন ফ্যান বলে মনে হয়, তাই না? তো এই ভাই এসে চট করে আমার কাছে বসে সালাম টালাম দিয়ে, সালাম মুসা বা কথাবার্তায় যেন মনে হচ্ছে এর আকীদাও ভালো। আমি বললাম যে ওখান থেকে উঠে এসে এখানে বসলেন যে?
তখন আমাকে বলছে যে ওই যে ম্যাডামের সাথে আমরা একটা শুটিং ছিল, আসছে। কে ম্যাডাম? আমি তার ওনাকে চিনি না, কিন্তু বাংলাদেশে ভাইরাল, আপনারা খুব ভালো চিনেন, আমি নামটা বলবো না। তখন বলছে যে ওনার সাথে প্রোগ্রামে আসছিলাম, প্রোগ্রাম শেষ, এখন আমরা ব্যাক করছি। নাউজুবিল্লাহ, এইখানে এসে বসলেন আপনি। ওই বেটি আবার একে জিজ্ঞেস করছে যে উনি কে? আমরা তো হুজুর মানুষ। তখন এই কথা বলতে গিয়ে উঠে চলে আসছে। তখন বলছে যে ও বললো আপা মনে হয়, বললো সম্ভবত। আচ্ছা আপা, আপনি হলেন ন্যাশনাল স্টার আর ইনি হলে ইন্টারন্যাশনাল স্টার। লেও এবার। তখন আমি বললাম আমার ব্যাগে 2টা বই ছিল, ওই ছেলেটার নামও আমার মনে আছে। আমার যে এই বই 2টা দিলাম, ওনার কাছে কি আপনি পৌঁছাতে পারবেন? তখন বলছে যে আপনি দেন, আমি একটা ছবি উঠে রাখি। নাউজুবিল্লাহ, এই কাজ করার দরকার নাই। অনেক এরকম হয়, এয়ারপোর্টে 2টা জিনিস হয়। একটা হলো এই ধরনের লোকদের সাথে মানুষ ছবি তোলে, আর কিছু মানুষ আছে তারা আমাদের সাথে ছবি তোলার জন্য কি, আল্লাহ আমাকে মাফ করুক, যে বই 2টা ওর হাতে দেওয়ার কারণে বলছে তো ঠিক আছে, যে তোমার এত সম্মানের মানুষ, আমরা একটা ছবি তুলে রাখি। আচ্ছা না, উনি ছবি তুলেন না, যাকে আমরা বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। তো আমি ঢাকা এয়ারপোর্টে নামার পরে ওনার হাজব্যান্ড আসছে, তাকেও আপনারা চিনেন, উনি তো পুরুষ মানুষ তাই না, তার সাথে তো কথা বলে সমস্যা নাই। এরপরে আর একটা আকিদার বই ওনার হাতে দিলাম। আমি বললাম যে আপনার ওয়াইফকে দিছি 2টা, তবে আপনারা ভাগে পড়ে গেছে কয়টা? একটা। ছোট্ট একটা সালাতের বই, আকিদার বই দিলাম, পড়বেন। তো উনি আমাকে চিনতে পেরেছেন, বলছে ও আপনাকে মনে হয় পিস টিভি দেখেছি, এরকম কিছু মনে হচ্ছে। আচ্ছা আপনাদেরই মানুষ দেখে, আমাকে আবার কে দেখবে? বলছে না মনে হচ্ছে এরকম টিভিতে দেখছে। হ্যাঁ দেখছে, যেটা দিলাম হাতে এটা একটু পড়বেন। তবে পরে খোঁজ নিয়ে দেখেছি কিছুটা হলেও কাজে লাগছে। আরো যেগুলো আছে ওইগুলো বলার মতো না, গোপনে তারা যখন প্রকাশ করবে তখন এমনি কি হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইলিয়াস কাঞ্চনের কথাটা মনে পড়ে যে সাইদি সাহেবের মাথাটা চেঞ্জ করলেন আপনি কেমনে? আমি চেঞ্জ করিনি তো, আমি তো ছিলামই না। বই পড়েছেন, পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। লজ্জারও কিছু নেই। মানুষের ভুল থাকতে পারে, সেটা সংশোধন করতে হবে। ভুল শুধু একজনের হয় না। মাশাআল্লাহ, উত্তরটা দিয়ে দিয়েছেন আপনি। একজনের ভুল হয় না, সেটা ইবলিসের। ইবলিসের ভুল, ইবলিসের ভুল হয় না, মানুষের বাচ্চা যে তার ভুল হবেই। ভাষাটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা এত বড় আলেম কেমনে শিরোনাম দিলেন? তিনি সম্মানের চিন্তা করেননি, দলের চিন্তা করেননি, পদের চিন্তা করেননি, কোনো চিন্তা ছাড়াই লিখলেন। এটা কেমনে?